ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 12টা। সুজাতা এসে গেছে, আমরা তিনজনই রেডি হয়ে গেছি, আমি মানি পাপা। আর গতকালই ব্লগে বলেছিলাম যে আজকে আমরা যাবো আমার দাদার বাড়িতে, মানে দাদার ফ্ল্যাটে, নিউ টাউনে ওর ফ্ল্যাট, সেখানে আমাদের জগদ্ধাত্রী পুজো আছে। তো চলো বেরোনো যাক, সুজাতা এসে গেছে, এখন তাড়াতাড়ি করে বেরোই, ওখানে পৌঁছাই, তোমাদেরকে পুজো দেখাবো। পুজোটা খুব সুন্দর করে হয় অ্যান্ড এবারে একটু স্পেশাল পুজোটা, কারণ এ বছরটা হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পুজোর 50th ইয়ার, 50 বছর এবারে হবে, তো সেজন্য এটা অবভিয়াসলি স্পেশাল। সো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, তারপর দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে 12:15, এখন আমরা বেরোচ্ছি। এই যে মানি আর পাপাও আছে। আমরা এখন রাস্তায়, আর দেখো কি জোরে বৃষ্টি চলে এসছে, পুরো একদম। বাবা ফোনে কথা বলছে। এখানে দেখো আকাশে কি মেঘ, বাপরে বাপ। এখানে আবার একটু কম, জায়গায় জায়গায় বৃষ্টিটা বেশি, জায়গায় জায়গায় বৃষ্টিটা কম। একটু আগে ব্রিজের তলায় প্রচন্ড হচ্ছিল, এখন আবার একটু কম। তাদের সুজাতা বলছে নিউ টাউনের দিকে নাকি বৃষ্টি হচ্ছে না, দেখা যাক কথা মেলে কিনা, নাকি আমরা যেতে যেতে ওখানে চলে যাই নাকি আবার বৃষ্টি। এদিকটায় কিন্তু অনেকটাই কম। এবার সুজাতার প্রেডিকশন শুনে শুনে আমরা চলবো, যদি মেলে। আমরা যাবো নিউ টাউন, এদিকটাতে একদমই কম বৃষ্টিটা, একদমই কম। এই যে পেছনে মানি আছে, এখানে পাপা আছে, ফোনে কথা বলছে। সামনে গিয়ে হাতে পড়বে, ঢুকিয়ে দেবে ভেতরে। এসে গেছি আমরা, পৌঁছে গেছি এখন। এই যে ফ্ল্যাটটা সামনে, বাঁ দিকে, হ্যাঁ ওই গেটটা দিয়ে ঢুকে যাও। এইটা বাবারা তো আসেনি এগুলো না, আসছে কিছু মাসে ফোন করলো। চলো আসো। হ্যাঁ ঠিকই নেই, ভালো আছি। এই যে আমাদের ঠাকুর, অষ্টমীর অঞ্জলি হয়ে গেছে, এখন সন্ধি পুজো হবে, ওই জন্য এখানে প্রদীপ লাগানো আছে। আর এই যে ঠাকুর,
তো এখন ঠাকুরের ভোগ আসলো। বাবা আসবে একটু পরে। এখানে রাখবো। এখন এখানে চণ্ডী পুজো হচ্ছে। এখন বাজে হচ্ছে আড়াইটে বেজে গেছে। তো আমরা খেতে বসে গেছি। ওখানে পিসিমণি, পিসেমশাই, পাপা, এখানে মানি, মা, আমি। বাবা এখনো আসেনি, বাবা আসবে। তো দুপুরে রয়েছে হচ্ছে এখানে পোলাও আছে, আলুর দম আছে, পায়েস আছে। তাছাড়া আলাদা ঠাকুরের ভোগ ছিল, যেটা সবাইকে আলাদা করে দেওয়া হয়েছে। ফল প্রসাদ ছিল। এখনো চণ্ডী পুজো হচ্ছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি। আমরা যখন এলাম তখন এদিকে খটখটে রোদ ছিল, এখন পুরো বৃষ্টি। এখন বাজে হচ্ছে দুপুর 3টে আর বাইরে একটা অসম্ভব বৃষ্টি হচ্ছিল। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা এখনো আসেনি, বোধহয় বৃষ্টির জন্য মনে হয় দাঁড়িয়ে গেছে কোথাও, বা ভিজে যাচ্ছে জানি না। কারণ বাবা বাইকে আসবে, কখন আসবে সেটাও জানি না। তো আমরা বাবার জন্যই ওয়েট করছিলাম। করতে করতে ফাইনালি খেয়েই নিলাম। মা বলছিল যে চণ্ডী পুজোর অঞ্জলি দেবে, কিন্তু এত বেলা হয়ে যাচ্ছে তাই জন্য মাকেও খাইয়ে দিয়েছি। এখন যদি খেয়ে নিয়ে অঞ্জলি দেবে, কিছু করার নেই, ওষুধ খেতে হয়। যাই হোক, এখন আমি একটুখানি গেছিলাম শুভদাদার ঘরে। শুভদাদার ঘরে না, শুভদাদার একজন নেবারের ঘরে। এখন আবার যাচ্ছি। কমিউনিটি হলে তো হয় পুজোটা, এখন আবার যাচ্ছি।
এখন বাজে হচ্ছে যে 3:20, এখন বাবা এসছে, খাচ্ছে এখন। চুলটা ঠিক করে নাও, চুলটা একদম পুতু পুতু হয়ে গেছে, চেপে গেছে। ও ঠিক আছে। ওইদিকে দেখো না, হ্যাঁ এদিক থেকে যাও, তুমি করো। ভিডিও করে দিচ্ছি। তুমি জ্বালিয়েছো কাকিমা? না, ও জ্বালালেই হবে আমার। সবাই এখন সন্ধি পুজো হচ্ছে, সন্ধি পুজো প্রদীপ জ্বালানো হচ্ছে। এখন সন্ধি পুজোর অঞ্জলি হবে, যে মাও দিচ্ছে।
ভগবান রাজেন্দ্র বদনা প্রসন্ন মধুগন্ধ রুদ্ধ মধুপ জ্ঞানের কর্ণস্থান জনতা ঘাত বিদারিত সিন্ধু ধান সমস্ত প্রদীপ আদাম কারণ ডাক্তর জান চরাচর তৎপর দুশ্মন যাব দশমী শ্রীপাদে নমন নম গুরুদেব পরাক্রম দশমী শ্রীপাদে সবিত্রী মন্ডল ফুটে উঠলে এটা বাংলাদেশের শুরু হয়ে গেল বাঁদিকে ফুটে গেলে ইন্ডিয়া করবে কি করে
আরতি শেষ হলো, এবার যজ্ঞ হবে। এই যে এখানে ভীষণ সুন্দর আরতি হলো, অনেকক্ষণ ধরে আরতি হলো। এবার যজ্ঞ হলে পুজো শেষ হবে। এই যে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। এখন বাজে 5:45, যজ্ঞটা শুরু হলো কিন্তু আমরা পুরোটা থাকিনি, কারণ আমরা আবার একটু গোপাল কাকুদের বাড়ি যাবো এখন, তাই জন্য ওখান থেকে বেরিয়ে গেছি। আর এখন যাচ্ছি কাকুদের নতুন ফ্ল্যাটে, তো সেই জন্য যজ্ঞটা যে শুরু হলো তখনই বেরিয়ে গেলাম আমরা। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30 আর আমরা এক্ষুনি বাড়ি আসলাম। এসে আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করেছি, এখনো মুখের মেকআপ তোলা হয়নি। ওখান থেকে গেছিলাম মৌসুমী কাকিমাদের বাড়ি, ওদের ওখানে অনেকক্ষণ ছিলাম, তারপরে ওখান থেকে এক্ষুনি আসলাম বাড়ি। তো ওখানে আর আমি ব্লগ টক করিনি। আজকের ব্লগটা পুরোটাই জগদ্ধাত্রী পুজোর। আগামীকাল আবার যাব, কারণ কালকে হচ্ছে তোমার সিঁদুর দান, ভাসান, এসব কালকে হবে। তো হ্যাঁ, আজকে সারাদিনটা খুব ভালো কাটলো আর আমি পুরোটাই তোমাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি, সেটাই টোটালটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আই হোপ তোমাদের ভালো লাগলো। এবারে এটা আমাদের 50 বছরের পুজো। এনিওয়েজ, সো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। কমেন্ট সেকশনে জানিও যে পুজোটা কেমন লাগলো। আরতিটা ভীষণ সুন্দর হচ্ছিল, আমার ইচ্ছা ছিল যজ্ঞরও পুরোটা ক্যাপচার করার, কিন্তু যেহেতু আমরা কাকিমাদের ওখানে যাব, তো সেই জন্য একটু শুরু হওয়ার পরেই বেরিয়ে যেতে হলো আমাদের, নাহলে আমি যজ্ঞটাও তোমাদের দেখাতাম। যাই হোক, তো যতটা দেখেছি সেটা তোমাদের কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সবকিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে কাল আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.